17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন যে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। সেই আযাবের নাম কি? সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই, এটা যে আযাব, কিন্তু আবার আমাদের জন্য রহমত। আমাদের জন্য কি? রহমত। ওদের জন্য আযাব, আর যারা ভালো তাদের জন্য এটা। সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলিম ওলামা আপনারা পড়ছেন কিতাবে? এইটা আমাদের 60-65 বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই। সমন্বয়ক দিয়ে এই আযাব আসে, এমন আযাব। এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি, তয়রন। এই সমন্বয়ক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওরা তো গোয়েন্দা, ওদের যত রকমের অ্যাক্টিভিটিজ আছে, মোবাইল, এই যে ওই পেগাসাস, এইটা সেইটা সব তারা চোখের সামনে সব দেখে। কাজী সাহেব কই যাইতেছে, কার সাথে কথা বলতেছে, সব দেখতেছে। আল্লাহ কয় রাখ, তোর এই পথে আযাব আসবে না। আযাব আসবে এমন পথে যেটা কেউ জানে না, তুইও জানোস না, যারে দিয়ে আমি আযাব দেওয়াবো তারাও জানে না। সেই রেজিমের উপরে আযাব পড়েছে। আযাবের নাম কি? জোরে বলেন। নতুন আযাবের নাম কি? নতুন আযাবের নাম কি? আরে মিয়া বলাবান কই একটু। এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাহলে তো ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমি এমনি ওয়াজ করতে আসি না, এখন ঢাকায় কাজ করি, গঠনমূলক কাজের সময় দেই। এই নতুন আযাবের নাম কি? সমন্বয়ক। সমন্বয়করা তোমরা আবার রাগ করো না, তোমরা আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বশিকপুরের এবং বশিকপুরের আশপাশ, বড়ালিয়া, ধুলাকান্দি সহ রশিদপুর, আশপাশের বিভিন্ন অঞ্চল থেকে, নিকট দূর থেকে আগত আমার শিশুকালের বন্ধুরা, আমার ব্লাডের সাথে যাদের ব্লাড জড়ানো অনেকেরই, আমার সেই সব স্বজনরা, এবং অনেক সমপাঠী বিদ্যালয়ে যারা একসাথে আমরা জ্ঞানের আলোর কণিকা আহরণ করেছি, তারা, এই অঞ্চলের মুরব্বিয়ানে কেরাম এবং সর্বস্তরের মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হচ্ছি, তার অভিমুখী হচ্ছি, অন্তর্জগতে তাকে স্মরণ করছি, তার দেয়া জিহ্বা দিয়ে তাকে ডাকছি। এই পৃথিবীর ক্ষণস্থায়ী সামান্য জীবন নিয়ে আমরা এখানে এসেছি অনন্তকালের পাথেয় সংগ্রহের জন্য। আল্লাহ বলেন, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। পাথেয় সংগ্রহ করো। এই পৃথিবী তোমার
অনন্ত লোকের, আখিরাতের, হেয়ার আফটারের পাথেয় সেই জীবনে কোথায় থাকবে, সে ঘরবাড়ি নির্মাণের জায়গা এই পৃথিবী, সেই পৃথিবীতে কি খাবে, সে খাবার সংগ্রহের জায়গা এই পৃথিবী, ওই অনন্ত লোকে কি পান করবে, সেই নদী নালা ঝর্ণা ধারা তৈরি করার জন্য জায়গা এই পৃথিবী, সেখানে কি ধরনের বিল্ডিং নির্মাণ করবে, সেই নির্মাণের সামগ্রী সোনা রূপা সংগ্রহের ব্রিকফিল্ড এই পৃথিবী। জাহান্নাম থেকে বাঁচতে হবে, আগুন থেকে বাঁচতে হবে, ফায়ার থেকে বাঁচতে হবে, সেই বাঁচার সকল সামগ্রী নেয়ার জায়গা এই পৃথিবী। এখান থেকে বাঁচার আয়োজন করে না গেলে সেখানে বাঁচার কোনো উপায় নেই। প্রিয় বন্ধুরা, এই বশিকপুর এই স্কুলে আমি 1 বছর পড়েছিলাম, গঙ্গা শিবপুর প্রাইমারি স্কুলে। এই মাঠে আমরা খেলাধুলা করেছি, জাতীয় সঙ্গীত, তখন পাকিস্তান ছিল, সেই জাতীয় সঙ্গীত আমরা পড়েছি। এখানে একজনের কথা খুব মনে পড়ে, গামা নামে, আমরা গামা বলতাম, মারা গেছেন, সিরাজ মনে হয়, খুব হেলদি ছিল। এই যে আমার এক বন্ধু মনে হয়, উনিও একত্রে ছাত্র ছিলাম এই স্কুলে সম্ভবত। অনেকে আছেন হয়তো আমার সামনে, আপনারা আছেন, একটু টাইম ট্রাভেলস করে সময়ের পেছনের দিকে গিয়ে দেখলাম এই ছোট্ট প্রাইমারি স্কুলকে। স্যারদের কথাও মনে পড়ে, অঙ্ক কিভাবে একজন করাতেন, সেকেন্ড মাস্টার একজন ছিলেন, কিভাবে পেটাতেন, এগুলি সব মনে পড়ে। যাই হোক, আল্লাহ তাদের সবাইকে জান্নাত নসিব করুন, দোয়া করি। আনা আব্দুমান আল্লামানি হারফান, যে আমাকে একটি অক্ষর শিখিয়েছে সে আমি তার গোলাম। আনা আব্দুমান আল্লামানি হারফান, একটি হরফ, একটি বর্ণ যে আমাকে শিখিয়েছে আমি তার একজন সেবক। এটাই ইসলামের শিক্ষা। প্রিয় ভাইরা, আমি সূরা নাহলের 26 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ বলেছেন, قد مكر الذين من قبلهم, এদের আগে এই যুগে যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, এদের আগে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে হয়েছিল। আল্লাহ বলছেন, কার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছিল? আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র মানে কি? আল্লাহকে সেজদা না করে বটগাছকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। আল্লাহকে সেজদা না দিয়ে লাত মানাত উজ্জাকে সেজদা করা, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র। স্কুলের হেডমাস্টারকে না মেনে ওনাকে চেয়ার থেকে বের করে দিয়ে ওই জায়গায় যদি পিয়ন বসে যায়, এটা হেডমাস্টারের মেহমানদারি না, তার বিরুদ্ধে ষড়যন্ত্র। তেমনি এই বিশ্ব, এই মহাবিশ্ব, এর গ্যালাক্সি ছায়াপথ থেকে শুরু করে এক একটি ধূলি কণা, ইলেকট্রন, নিউট্রন, প্রোটন, অণু, পরমাণুর চেয়েও আরো ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণিকা পর্যন্ত কার মালিকানাধীন? কার? আরো জোরে, কার? আল্লাহ। নাকি বঙ্গবন্ধুর? কার? নাকি আমেরিকার, জাতিসংঘের, নাকি আমাদের পার্শ্ববর্তী যারা আছে ওদের? কার এগুলি? আল্লাহু আকবার।
লা ইয়ামলিকুনা মিসকালা যাররাহ, আল্লাহ ছাড়া যারা আছে এক যাররারও কারো মালিকানা নাই। মালিকানা কার? আল্লাহ। প্রিয় ভাইরা, তো সেজদার মালিক কে? আল্লাহ। এই কপালের মালিক কে? এই হাতগুলির মালিক কে? সেজদা দিতে দুটো হাঁটু লাগে, হাঁটুর মালিক কে? দুটো পাও ব্যবহার করতে হয়, পায়ের মালিক কে? আল্লাহ। অতএব সেজদা পাওয়ার হক কার? অধিকার কার? সুবহানাল্লাহ। তাহলে যারা মূর্তিকে সেজদা দেয় তারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্রকারী। যারা লাত মানাত উজ্জা পূজারী, যারা গণেশ নারায়ণ পূজারী, আল্লাহ বলছেন তোরা আমার বিরুদ্ধে, আমার রাজ্যে, আমার সাম্রাজ্যে, আমার এই মহাবিশ্বে তোরা আমার জায়গায় মূর্তি বসিয়েছিস, আমার জায়গায় লাত মানাত উজ্জা বসিয়ে দিয়েছিস, আমার জায়গায় লক্ষ্মী দেব দেবী কতগুলি নাম সর্বস্ব, ভেতরে কিছুই নেই, এসব কিছু বসিয়ে দিয়েছিস। তোদেরকে আমি জাহান্নামে জ্বালাবো, কিয়ামতের দিনে তোদের মাবুদ গুলিকেও আমি জাহান্নামে জ্বালাবো। ঠিক না? ওয়াকুদুহা الناس والحجارة أعدت للكافرين। ওই জাহান্নামের ফুয়েল, ওই জাহান্নামের জ্বালানি হবে যেই মানুষ মূর্তি পূজা করেছে, সেই মানুষ, আর যেই পাথর দিয়ে মূর্তি বানিয়েছে ওই পাথরগুলো আমি ওই জাহান্নামের জ্বালানি বানিয়ে দেব সেদিন। মালিকানা কার? আল্লাহ। এই পৃথিবীতে কেউ যদি মাজারে গিয়ে বলে বাবা আমাকে একটা ছেলে দাও, এটা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, অভ্যুত্থান করলো, আল্লাহর বিরুদ্ধে কু করলো। সে আল্লাহ দ্রোহী, ক্ষমাহীন অপরাধে অপরাধী, সে একজন ক্রিমিনাল, সে একজন মহাপাপী। ঠিক না? সন্তান কে দেয়? আল্লাহ। বাংলাদেশে গত 17 বছর ভিতরে ভিতরে এরা মূর্তি পূজা করত। বঙ্গভবনে কি জানি ফেরাউনের ছবি আর কিছু মূর্তির চিহ্ন পাওয়া গেছে, আমরা খবর পেয়েছি। ঠিক না? আল্লাহ হেদায়েত করুন ওদেরকে। তাদের উপরে আল্লাহ একটা আযাব নাজিল করেছিলেন, এমন আযাব যে আযাবের নাম পৃথিবীর কেউ শুনে নাই। 17 বছর যারা আল্লাহর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আল্লাহ তাদের উপরে এমন একটা আযাব নাজিল করেছেন যে আযাবের নাম না নূহ আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ইব্রাহিম আলাইহিস সালাম শুনেছেন, না কোনো মূসা আলাইহিস সালাম শুনেছেন, না কোনো ঈসা আলাইহিস সালাম, না কোনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এই আযাব আসছে। এটা পৃথিবীর কোনো ইতিহাসে, কোনো কিতাবে, কোরআনে কোথাও এই আযাবের নাম নাই। এমন এক সাংঘাতিক অকল্পনীয় আযাব নাজিল হয়েছে। সেই আযাবের নাম হলো সমন্বয়ক। সেই আযাবের নাম কি? সমন্বয়ক। এই আযাবটা আমি আগে দেখছি রে ভাই, এটা যে আযাব, কিন্তু আবার আমাদের জন্য রহমত। আমাদের জন্য কি? রহমত। ওদের জন্য আযাব, আর যারা ভালো তাদের জন্য এটা। সমন্বয়ক নামক কোন জিনিস কোন আলিম ওলামা আপনারা পড়ছেন কিতাবে? এইটা আমাদের 60-65 বছরের ইতিহাসে এই নাম আমরা কেউ শুনি নাই। সমন্বয়ক দিয়ে এই আযাব আসে, এমন আযাব। এইটা দিয়া আমরা তো আবাবিলের নাম শুনছি, তয়রান। এই সমন্বয়ক আল্লাহ তাআলা নিয়ে আসছেন। ওরা তো গোয়েন্দা, ওদের যত রকমের অ্যাক্টিভিটিজ আছে, মোবাইল, এই যে ওই পেগাসাস, এইটা সেইটা সব তারা
চোখের সামনে সব দেখে, কাজী সাহেব কই যাইতেছে, কার সাথে কথা বলতেছে সব দেখতেছে। আল্লাহ কয় রাখ, তোর এই পথে আযাব আসবে না, আযাব আসবে এমন পথে যেটা কেউ জানে না, তুইও জানোস না, যারে দিয়ে আমি আযাব দেওয়াবো তারাও জানে না। সেই রেজিমের উপরে আযাব পড়েছে। আযাবের নাম কি? জোরে বলেন। নতুন আযাবের নাম কি? নতুন আযাবের নাম কি? আরে মিয়া পোলাপান কই একটু। এই রেজিমে যদি তোমরা এরকম ঠান্ডা হয়ে থাকো তাহলে তো ওয়াজ বন্ধ করে দিতে হবে। আমি এমনি ওয়াজ করতে আসি না, এখন ঢাকায় কাজ করি, গঠনমূলক কাজের সময় দেই। এই নতুন আযাবের নাম কি? সমন্বয়ক। সমন্বয়করা তোমরা আবার রাগ করো না, তোমরা আমাদের জন্য রহমত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর কাছে নিত্য নতুন আযাবের কোনো অভাব আছে? সামনে যদি ওরা আরো বাড়াবাড়ি করে আবার যে কি আসে, আমি সেই চিন্তায় আছি। সামনে যেটা আসবে ওটা কিন্তু আগেরটা আসবে না, সব নতুন ভেরিয়েশন। আল্লাহ তাআলা কি বলেন 26 নম্বর আয়াত সূরা নাহলের, ফাআতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কায়দ। আল্লাহ তাদের ক্ষমতার প্রাসাদে হামলা করলেন ফাউন্ডেশনে গিয়ে। কোথায়? ফাউন্ডেশনে। দেখেন না, বুলডোজার লাগিয়ে দেয় বিল্ডিং এর নিচে, নিচতলা লাগায়, পিলারে লাগায়, একটা ধাক্কা দেয়, 50 তলা 100 তলা জাতক আস্তে বসে যায়, ঠিক না? ফাতাল্লাহু বুনিয়ানাহুম মিনাল কাওয়াইদ। আল্লাহ তাদের কাওয়াইদ ফাউন্ডেশনে গিয়ে আঘাতটা হানলেন। فخر عليهم السقف من فوقهم। উপরে যে ছাদটা ছিল, ক্ষমতার ছাদ, ক্ষমতার ছাদ যেটা ছিল, সচিবালয় ছিল, সেনাবাহিনী ছিল, ক্ষমতার পুলিশ বাহিনী ছিল, ক্ষমতার র্যাব ছিল, ক্ষমতার বিজিবি ছিল, ক্ষমতার ডিজিআইএফ ছিল, সিআইডি ছিল, এনএসআই ছিল, সাথে র ছিল। কি ছিল? সব ধবাস করে মাথার উপরে পড়ছে, একেবারে শেষ। ওয়াতাহুমুল আযাব, শাস্তি এসে গেছে। 45 মিনিট আগেও আমি প্রধানমন্ত্রী, 45 মিনিট পরে সাজা এসে গেল, ঠিক না? ঠিক না? ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। এমন ভাবে আযাবটা আসলো, এমন সমন্বয়ক নামক আযাব, সমন্বয়ক নামক টর্মেন্ট, সমন্বয়ক নামক পানিশমেন্ট আকাশ থেকে বরাদ্দ হয়ে গেল, যে ওরা অনুভবই করতে পারলো না কেউ যে এমন একটা হইতে পারে। ও ভাইরা, আল্লাহর নিয়মের মধ্যে এটা আছে। আল্লাহ এখন ইসলামকে বিশ্বব্যাপী বিজয়ী করবেন, বিশ্বব্যাপী মুসলিম উম্মাকে বিজয়ী করবেন, বিশ্বব্যাপী এই বাংলাদেশ ইনশাআল্লাহ, এই ব্রেইনি অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন বাংলাদেশী জাতি বিশ্ব নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। ইকোনমিস্ট পত্রিকা অলরেডি ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই বছরের কান্ট্রি অফ দ্য ইয়ার হলো বাংলাদেশ। তাকবীর দেন না মিয়া, আল্লাহু আকবার, আরো জোরে। আরে বুড়ারা তাকবীর দেন তো, তাহলে বুড়ারা গরম হবে। বুড়া আপনি উঠেন তো। ইকোনমিস্ট কয় যে
4টা দিন কোনো সরকার ছিল না। কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা? 4 দিনে কয় ঘন্টা হয়? 424, 96 ঘন্টা, তাই না? কোনো সরকার ছিল না। আমেরিকার মতো উন্নত দেশে, ইউরোপের মতো উন্নত দেশে 1 ঘন্টা কারেন্ট না থাকলে, সরকার আছে সব ঠিক আছে, পুলিশ, ওদের যত রকমের বাহিনী সব, সিসি ক্যামেরা সব আছে, শুধু সরকার যায় নাই, খালি কারেন্টটা গেছে। ওই 1 ঘন্টায় হাজার হাজার ধর্ষণ, হাইজাক, খুন ইত্যাদি ঘটে যাবে। আর এই বাংলাদেশের মানুষের মোরাল ভ্যালুস, নৈতিক মানটা, ওরা আশ্চর্য যে কেমন একটা জাতি, 96 ঘন্টা এদের কোনো সরকার নাই দেশে, গোটা দেশ শান্ত। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মুরব্বী উঠি একটু তাকবীর দেন না, বুড়া মিয়ার একটু তাকবীর। এই না হয়েছে, শোনেন, এই আমলে যত তাকবীর দিবেন বুড়ারা দিবেন। এটার একটা কৌশল আছে, হিকমত আছে, কারণ আছে। কারণটা কি? কারণ হইল পার্শ্ববর্তী যারা আমাকে হামলা করতে চায়, ওরা চাইয়ে দেখবে আর বলবে, ওরে বাপরে বাপ, যে দেশের বুড়ার এত তেজ, জওয়ানের কি অবস্থা। ভাইরে যাস না, এইসব দেশে যাওয়া ঠিক না। হযরতে মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির ইতিহাস মনে পড়ল। উনি ছোট্টখাট্ট ছিলেন, ঠিক না, ছোট্টখাট্ট, কিন্তু জ্ঞানের গোলা বারুদ। উনি খ্রিস্টানদের সাথে উনি ধর্ম নিয়ে তর্ক বহস করতেন, ওদেরকে পরাস্ত করে দিতেন। তো ওনার কৌশল ছিল কি, ওনার এক ছাত্র ছিল এই মোটা, একেবারে আপনার 6.5 ফুট লম্বা, এই মাথা, হাফিজ ভুঁইয়ার মতো। আমাদের হাফিজ ভুঁইয়ার নাম কারা কারা শুনছো? একটু হাত তুলে দেখি। আরে হাফিজ ভুঁইয়া, আল্লাহ ওরে জান্নাত নসিব করো। আমার চাচায় গল্প করতো, হাফিজ ভুঁইয়ার একটা হাত আমাদের গোটা বডি সমান এইরকম মোটা ছিল। একটা হাত, আমাদের বডিটা যত মোটা, একটা হাত এত মোটা ছিল। হাফিজ ভুঁইয়ার মাটির এই টুকরি, মাটির ওড়া তুলি দেওয়ার মতো কোনো লোক ছিল না। এত বড়, পুরা মাটি ভর্তি করে কয়েকজনে তার মাথায় দিত। এই বশিকপুর কিন্তু এই হাফিজ ভুঁইয়ার বশিকপুর কইলাম। পদ্মারহাট, আজকে পদ্মারহাট নিয়ে অনেক আপনারা গৌরব করেন। এই পদ্মারহাট পাইছেন কই? হাফিজ ভুঁইয়ার হাতে পাইছেন। পদ্মারহাটে বিশাল জঙ্গল, সব চিতাবাঘ, বাঘে ভরা, হয়তো টাইগারও ছিল। কেউ ওই জঙ্গল সাফ করতে সাহস পায় না। হাফিজ ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছে, তুমি সাফ করবা। একবারে সত্য ঘটনা, আমার চাচাদের মুখে আমরা বসে বসে শুনতাম এগুলো শিশুকালে। ওনারা হাফিজ ভুঁইয়াকে সচক্ষে দেখেছেন, শুনেছেন, প্রত্যক্ষ করেছেন। হাফিজ ভুঁইয়া পদ্মার বাজারের জঙ্গল সাফ করতে গেছে, বিশাল এক নারিকেল গাছের গোড়ায় বাঘ এসে এইভাবে ওকে আক্রমণ করে। সে বাঘের সামনে 2 ঠ্যাং ধরে এক বাড়ি মারি, এক আছাড় মারি নারিকেল গাছের গোড়া শোয়াই থই ঘুমা। এটা হাফিজ ভুঁইয়া, আই এম হাফিজ ভুঁইয়া। কি পেয়েছিস তুই? পরে বিকেল নাগাদ দেখতেছে যে 6টা বাঘ মেরে ওখানে স্তূপ করে রাখছে হাফিজ ভুঁইয়া। আরে তকবীর, বুড়া আপনি উঠেন না কেন? আপনি তকবীর দেন তো। হাফিজ ভুঁইয়া জিন্দাবাদ দেন। আলহামদুলিল্লাহ। ও ভাইয়েরা, তো মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি ওনার ছাত্র বসাইতেন পাগড়িওয়ালা, এই সাপ দাড়ি বিশাল। তো ওরে বলতেন, তুই কিন্তু কোনো কথা কইস না, তুই চুপচাপ থাক। হে তো আসলে তেমন তর্ক জানে না। আবা কাবা ফরাইয়া দেখা যায় কিরকম, মনে হয় যেন মহারাজ বসে দিছে। আর হুজুর তো ছোট্টখাট্ট। হুজুরে যখন বয়ান শুরু করছে, এক একটা বয়ান গোলা বারুদের মতো হুজুর দিচ্ছে। খ্রিস্টান মিশনারিকে কয় কি কয়,
ये छोटा मौलवी इतना तेज है, ना जाने वो बड़ा मौलवी क्या कियामत बर्पा कर देगा। এই ছোট হুজুরের এই অবস্থা, এই বড়টা শুরু করলে কি কিয়ামতটা হবে আজ এখানে, বাইরে দরকার নাই পালা সর সব। হ্যাঁ বিলকুল সহি হয়, এটা তো ইতিহাস, এটা কোনো হেয়ালি কথা না, বাস্তব কৌশল। এটা কি কি নিতে হবে? কৌশল নিতে হবে আমাদেরকে। তো হাফিজ ভুঁইয়ার কথা বসে করে, হাফিজ ভুঁইয়া, এই জন্য এখন বুড়া দিয়ে আমরা মিছিল করব, বুড়া দিয়া স্লোগান দেওয়াবো। উপদেশটা বসাইছি সব বুড়া, আলহামদুলিল্লাহ। ওরা ভাবতেছে রে জওয়ানগুলি তো এখনো শুরু করে নাই, বুড়ারাই এত বাড়তেছে, যখন আরো শক্তিশালীরা আসবে তারা জানে কি করবে। এটা হেকমা, এটা কি হাফিজ ভুঁইয়া। হাফিজ ভুঁইয়ার অনেক কাহিনী। আস্ত নারিকেল গাছ কাঁধে নিয়ে চলে যেত। আমার চাচারা বলতো মারামারি লাগলে সে একটা লম্বা বাঁশ কোমরে গাঁথতো, বেঁধে যে দুই পক্ষ মারামারি করতেছে এই বাঁশ লয় দৌড় দিত এদিকে, দোনো পক্ষরে বাঁশের নিচে ডলি চলে। কিসের মারামারি? মারামারি যদি তাবলিগ জামাতে এই মারামারিটা ওনার আমলে হইতো, হাফিজ ভুঁইয়ার বাঁশের ডলায় সব মারামারি ঠান্ডা হয়ে যেত। ভাই আমাদের এরকম হাফিজ ভুঁইয়ার দরকার আছে না নাই? আমরা চাই ওরকম তাগড়া হাফিজ ভুঁইয়াদের দরকার বাংলাদেশের জন্য। ও ভাইয়েরা, হাফিজ ভুঁইয়ারা আল্লাহ মাফ করে দেন। বসে করে রত্না আমার বাড়ির লগেই তো বাড়ি। তা হাফিজ ভুঁইয়া ওনার যখন একবারে বয়স শেষ, চোখ দর দর দিয়া পড়ে গেছে, দেখতে হলে এই ভ্রু তুলে তারপরে দেখা লাগতো। বিশাল এক গাছের গোড়া, ঢেকির লোট বানাবে ওটা পুকুরে। 6 জন তার বদিল্লা নিছে, বদিল্লাদেরকে কামলাদেরকে বলছে তোরা গোসল করার সময় আমার এই গোড়াটা তুলে দিস, এটা কাজে লাগাবো। 6 জনে চাইছে, পারে নাই। বুড়া দেখে টেকি কয় কি আচ্ছা থাক, বুঝছি তোরা পারতি না, তো আমি গোসলের সময় তুলি তো মনি। ওরা কয়ে বুড়া মনে করছে তোমার আগে সেই দিন আছে। ওরা তামাশা দেখার জন্য বসে আছে। বুড়ায় বাঁশ একটা নিয়ে এটাকে কিনারে আয়না, 2টা হাত মেলছে, কয় জানো কেরানের মতো, ঠিকই ওই দুটো এমন লইয়া ফুটবলের মতো মেলা মারছে। লিল্লাহে তাকবীর। বশিকপুরে খালি আলেমের গল্প শুনছে, হাফিজ ভুঁইয়ার গল্প আজকে কইলাম। আল্লাহু আকবার। ও ভাইরা, ওয়াতাহুমুল আযাবু মিন হাইসু লা ইয়াশউরুন। শাস্তি আল্লাহ দিতে পারেন কিনা? পারেন কিনা? নতুন নতুন ভেরিয়েশন, এমন ভাবে শাস্তি আসবে কল্পনাও কেউ করতে পারবে না। আমার বাংলাদেশ নিয়ে বহু ষড়যন্ত্র হচ্ছে, সচিবালয়ে আগুন, রাস্তাঘাটে মারামারি, তাই না? বাইরে থেকে হুমকি দমকি অনেক কিছু হচ্ছে। আল্লাহ তাআলা কি জগৎটা তোদেরকে দিয়ে উনি কি অবসর নিয়েছেন? হ্যাঁ বাবারে, এমন মার আসতেছে সামনে। এমন আকাশের মার সামনে আসতেছে, তওবা করো তাড়াতাড়ি, ঠিক হয়ে যাও তাড়াতাড়ি। বাংলাদেশ নিয়ে ফারদার কোন ষড়যন্ত্র এর ভেতরেও করবা না, এর বাইরে থেকেও করবা না। বাংলাদেশ আল্লাহ হাতে নিয়ে নিয়েছেন। 5ই আগস্ট এটা কোনো মানুষের কাজ ছিল না, এটা স্রষ্টার কাজ ছিল, এটা আল্লাহর কাজ ছিল, এটা সর্বশক্তিমানের কাজ ছিল, ঠিক নয় কি? মাকড়ের আসে হস্তি যে বাঁধে, পাথর ভাষায় জলে, সে আল্লাহ চাইলে মাকড়সার আশের মধ্যে হাতি বেঁধে ফেলতে পারেন, ঠিক না? পাথর পানির উপরে ভাসিয়ে দিতে পারে। 2004 সালে সুনামি হয়েছিল না? 900 কিলোমিটার গতিতে পানি ছুটিয়েছেন আল্লাহ তাআলা। মোটরসাইকেল, ট্রেন, বড় বড় জিপ, এত ওজনী
ডুবতে পারতেছে না, পানির গতির ছোটে সব ভেসে ভেসে যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহর ক্ষমতা কত বড়। এখন আল্লাহ তাআলা বলে যে আমার সামনে থেকে সরে যা, আমার বান্দা বাংলাদেশি মুসলমান, আমি ভালোবাসি এগুলি রে, আমি এদের সাথে খুব আমার এরা পছন্দের। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ আল্লাহর প্রিয় একটা দেশ। প্রিয় দেশ না হলে আমাদের টিকটকের এই শিশুগুলিকে এক হেসকা টানে রাজনীতির একেবারে রাজপথে আনার ক্ষমতা বাংলাদেশের কোন নেতার ছিল না, কোন দলের ছিল না। ছিল এই পৃথিবীর কোন সংস্থার ছিল না। টিকটকের আমাদের ওই শিশুগুলোকে বেঈমানরা টিকটকে ব্যস্ত করে দিয়েছিল, পাবজি হাবি জাবি খেলার মধ্যে বহুত করে দিয়েছিল, পর্নোগ্রাফিক অ্যাডিক্ট করে দিয়েছিল। আল্লাহ তাআলা ওয়াকানা আবুহুমা সালিহা, আরে এদের বাবা তো ভালো ছিল, আমার নেককার বান্দা ছিল। আল্লাহর দয়া মায়া স্নেহের মহাসাগরে জোশ উঠেছিল। আল্লাহ তাআলা এক টানে কোটি কোটি বাংলার শিশু কিশোর তরুণ তরুণীকে ইসলামের রাজপথে মুক্তির রাজপথে নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ। বাল নাকযিফু বিল হাক্কি আলাল বাতিল, আমি বাতিলের উপর মিথ্যার উপর সত্যের বোম্বিং করি আমি। আল্লাহ বলেন সত্য একটা বোম, আল্লাহ বলেন সত্যের ক্ষমতা বোমের মতো, আমি সত্যের বোম্বিং করি অসত্যের উপরে, মিথ্যার উপরে। ফায়াদ মাগুহু, সত্য কি করে? মিথ্যার মাথা গড়িয়ে দেয়। ফায়জা হুয়া জাহিক, মিথ্যা হঠাৎ দৃশ্যপট থেকে হারিয়ে যায়। ঠিক নয় কি? ও ভাইয়েরা, বাংলাদেশকে বাঁচাতে হলে আপনাদের আল্লাহওয়ালা হইতে হবে। আপনারা কোরআন পড়ে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাসবিহ জিকির আজকার করে বাংলাদেশকে বাঁচান, আপনারা তাহাজ্জুদ পড়ে বাংলাদেশকে বাঁচান। এই বশিকপুর গ্রামে ভোরবেলায় যেই দিকে যেতাম সেই দিকে কোরআনের আওয়াজ আমাদের শিশুকালে আমরা শুনেছি। মুরব্বীরা ঠিক আছে না কথা? কোরআন হলো, আল্লাহ বলছেন কোরআন যেখানে যার সিনায় যেই গ্রামে গঞ্জে যেখানে থাকবে আমি হেফাজত করব। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআন আমি দিয়েছি, আমি নাজিল করেছি। হাফেজদের অন্তরে, কোরআন পাঠকদের হৃদয়ে আমি কোরআন নাজিল করি আকাশ থেকে। এখনো কোরআন, লিখিত কোরআন কিন্তু আকাশ থেকে আসে নাই, অন্তরে কোরআন এসেছে জিবরাইলের মাধ্যমে, ঠিক না? অন্তর থেকে লেখা হয়েছে কিতাবে। তো আল্লাহ বলছেন কোরআন যার কাছে থাকবে ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তারে হেফাজত করব। আমি তারে কি করব? হেফাজত করব। আপনারা মনে করেন ফিলিস্তিনের মানুষদের উপরে যেই পরিমাণ নাগাসাকি হিরোশিমার চেয়েও কয়েক গুণ বেশি বোম্বিং হয়ে গেছে অলরেডি, কিন্তু আলহামদুলিল্লাহ টিকে আছে না? শহীদ হয়েছে কিন্তু তারা টিকে আছে। আল্লাহ টিকিয়ে রেখেছেন কোরআনের বরকত। কিসের বরকত? নাহলে ধূলিসাৎ হয়ে যেত, অন্য কোন জাতির পক্ষে টিকে থাকা সম্ভব ছিল না। কোরআন বুকে থাকার কারণে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বুকে থাকার কারণে টিকে আছে। লা ইলাহা ইল্লাল্লাহ। সন্তানদেরকে কোরআন শেখান কর্মসূচি, দেশ বাঁচাবার পাবলিক কর্মসূচি হলো তারা সময় কোরআন পড়বে, সময় তাহাজ্জুদ পড়বে। কি পড়বে? কারণ কি? ধর্মই নিরাপত্তা দেয়। ধর্ম কি দেয়? জাহান্নাম থেকে নিরাপত্তা কি বন্দুকে দেবে? মেশিন গানে দেবে? জঙ্গি বিমান, ট্যাঙ্ক
কিসে নিরাপত্তা দেবে? এত বড় জাহান্নাম, যেই জাহান্নামের এক কণা আগুন পৃথিবী সহ্য করার ক্ষমতা নাই, সেই জাহান্নাম থেকে সেফটি নিরাপত্তা কিসে? কোরআন, নামাজ, রোজা, হজ, যাকাত, আমল, ঠিক না? ও ভাইরা, তাহলে আমলের মধ্যে ক্ষমতা কেমন? শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের বিরুদ্ধে যখন লড়াই করেছেন, অগ্নিবাণ মেরেছিল, লাখ লাখ জিন একসাথ করে ওরা আগুনের রূপ নিয়ে ওনাকে হামলা করেছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবারের আঘাতে সব ধূলিসাৎ হয়ে গিয়েছিল, ঠিক নয় কি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমাদের এখন শক্তির দরকার। শক্তির অপর নাম শান্তি, শক্তির অপর নাম শান্তি। শক্তি দেখলে তাকে কেউ মারতে যায় না। আমেরিকারে কেউ মারতে যায় না কেন? শক্তির কারণে, ঠিক না? শক্তি আছে। আর দুর্বল দেখলে সবার সাহস বাড়ে। এজন্য আমাদের এখন বুড়ারা স্লোগান দিতে হবে। কারা? মুরব্বীরা স্লোগান দেবেন, ইনশাআল্লাহ ওই স্লোগানে আমাদের কাজ হয়ে যাবে।